নেশায় বুঁদ হয়ে নাকি ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার। আর সেটা জানতে পেরে তড়িঘড়ি সেখানে গিয়ে সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধর করলেন পুলিশ অফিসার। এরপর ওই আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে না গিয়ে থানার সামনে বসে পড়ে পুলিশ আধিকারিকের দাদাগিরির বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। তার অভিযোগ তাকে নাকি বিনা কারণে মারা হয়েছে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। কর্মসূচি পালন করছি, সঙ্গে আমাদের সহকর্মী সিভিক ভাইরা আছে এবং আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে যতগুলো থানা আছে সমস্ত সিভিক ভাইদের আমি একটাই বার্তা দিয়েছি, কালকে আমাকে আমি কোনোরকম কোনো দোষ করিনি, আমাকে নির্মমভাবে এখান থেকে মারতে মারতে পুন্ডিবাড়ি হসপিটালে নিয়ে যায়, আমাকে মদ্যপ অবস্থায় এরকম প্রমাণ করতে চায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমাকে মদ্যপ অবস্থা প্রমাণ করতে অস্বীকার করায় আমাকে আবার। সোমবার রাতে কোচবিহারের পুন্ডবাড়ি থানায় এই ঘটনাটি ঘটেছে। থানা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সন্তোষ দাস নামে সিভিক ভলেন্টিয়ার পুন্ডিবাড়ি বাজারে মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন এবং সেখানে রীতিমতন তাকে খোঁজা হচ্ছিল। পুলিশের সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ার রওনা হলে থানার এসআইরা তাকে বাধা দিয়েছেন বলে অভিযোগ। পুন্ডিবাড়ি থানার এক পুলিশ আধিকারিক বলেন যে এই সিভিক ভলেন্টিয়ার যে মদ্যপ ছিলেন তার প্রমাণ মিলেছে পুন্ডিবাড়ি হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার পর। এরপরই থানায় সেখানে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তবে সন্তোষ দাস বলছেন যে তিনি মদ্যপ ছিলেন না। রাতে তল্লাশিতে যাওয়ার সময় সেই মামলায় আগে গ্রেফতার হওয়া আরও এক অভিযুক্তকে থানার সামনে থেকে পুলিশ ভ্যানে তোলার সময় পুলিশের এসআইরা তাকে মারধর করে, আর তাতে করেই তিনি বুকে পিঠে আঘাত পেয়েছেন। পুন্ডিবাড়ি থানা এবং বাজারের রাস্তায় এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সিভিক ভলেন্টিয়ার সন্তোষ দাস কি বলছেন শোনাবো আপনাদের। কালকে রাত আনুমানিক 1টা থেকে 1টা 30, আমি অতটা ঘুরে দেখিনি, আনুমানিকভাবে বলছি 1টা থেকে 1টা 30 আমাদের আমি নাইট ডিউটি অবস্থা কর্মরত ছিলাম এসআই কৃষ্ণ বর্মনের সঙ্গে। তখন এসআই কৃষ্ণ বর্মনের কাছে ফোন আসে যে পুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে, সেখানে আমাদেরকে থাকতে হবে। এমন অবস্থায় আমি এবং এসআই কৃষ্ণ বর্মনের যে টিম ছিল গাড়িসহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকআপে আসামি ছিল, সেই আসামি লোকেট করবে, কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। সেমত অবস্থায় সেই আসামিকে মেজবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে। সেমত অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন সিভিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে তখন কথা হয় যে এরকম ব্যাপার, এটা তো রেডটা হবে মেজবাবুর নির্দেশে, সুতরাং মেজবাবু পরিচালনা করবে যেহেতু, তাহলে আসামিটাকে মেজবাবুর গাড়িতে নেওয়া হোক। তখন আমি আসামিটাকে হাত ধরে আমাদের ওই গাড়ি থেকে নামিয়ে মেজবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় মেজবাবু আমার কাছে এসে আমার হাতের কলার ধরে ঘাড়ে কলার ধরে আমার কলার ধরে আমাকে টানে হিসড়ে মারতে মারতে বড়বাবুর রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মদ্য অবস্থায় আছি এবং আমি নাকি বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধড়কভাবে মারধর করছিলাম। এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে, আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে কর্তৃপক্ষ আছে বড়বাবু আছে তাকে বলতে পারেন যে এরকম ব্যাপার, আপনাদের সামনে সিসি ক্যামেরা থানার সামনে সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরা দেখানো হোক। যদি এই সিভিক ভাই যদি সেই আসামিকে মারধর করে বা বেআইনি অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়, তাহলে আমার যথেষ্ট শাস্তি আমি নিজে গ্রহণ করব। আমি নিজে আমি স্বীকার করছি, যদি আমি কোনো রকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্র দেখিয়ে থাকি বা মারধর করে থাকি, তাহলে আমি আমার অন্যায় মাথা পেতে নিব এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি মাথা পেতে নিব। বড় সাহেবের কাছে করব একটা, আমাদের আরও ওয়েলফেয়ার আছে, যেটা আমাদের বোর্ড আছে অল স্টেট বেসিস, সেখানেও একটা লিখিত অভিযোগ করব এবং আমাদের পুন্ডিবাড়ি থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক আছে মাননীয় হিমাদ্রি ঘোষ মহাশয়, তার কাছেও একটা লিখিত অভিযোগ করব। তিনি কি তখন উপস্থিত ছিলেন থানায়? হ্যাঁ, রাত্রে উনি উপস্থিত ছিল, কিন্তু উনি বিষয়টিকে সঠিকভাবে দেখেনি, উনি কোনোরকম কোনো মন্তব্য করেনি এই বিষয়ে। ওনার সামনেই মারধর করা হয়েছে, ওনার সামনে অন সিসি ক্যামেরার সামনে।
পুন্ডিবাড়ি থানার সামনে 1 সিসি ক্যামেরা আছে। এখানে যেখানে আমি বিক্ষোভ অবস্থান করছি ঠিক এই জায়গাটাই কালকে আমাকে রাত্রি 1টা থেকে আনুমানিক 1টার সময় নির্মমভাবে মারধর করা হয়েছে। মারধর করতে করতে পুন্ডিবাড়ি প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও মারধর করতে করতে এখানে নিয়ে আসা হয়েছে। নিগ্রহের প্রতিবাদে কোচবিহারের অন্য থানার সিভিক ভলান্টিয়াররাও যাতে প্রতিবাদ জানান সেই ব্যাপারে আবেদন জানানো হয়েছে। শারীরিক নিগ্রহের ব্যাপারে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন আক্রান্ত সিভিক ভলান্টিয়ার সন্তোষ দাস। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। সন্তোষ দাস নামে এক সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠেছে সেই থানারই কর্তব্যরত পুলিশ অফিসারদের বিরুদ্ধে। মূলত এই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন। সোমবার রাতে এই পরিস্থিতিতেই তাকে মারধর করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই মঙ্গলবার দিনভর দেখা গেছে যে সিভিক ভলান্টিয়াররা তারা পুন্ডিবাড়ি থানার সামনে বসে একেবারে বিক্ষোভ দেখিয়েছেন, অবস্থান বিক্ষোভ করেছেন এবং তাদের অভিযোগ যে অকারণেই তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে এবং যে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি অস্বীকার করেছেন যে তিনি রাতে কোনো রকমভাবেই কোনো মদ্যপ অবস্থায় ছিলেন না, এমনই কিন্তু তিনি দাবি করেছেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এবং সিভিক ভলান্টিয়াররা ইতিমধ্যেই এই নিগ্রহের প্রতিবাদে তারা রীতিমতোই অবস্থান বিক্ষোভে বসেছে, বিক্ষোভ দেখিয়েছে। অন্যদিকে পুন্ডিবাড়ি থানা সূত্রে দাবি করা হয়েছে যে এই সিভিক ভলান্টিয়ার তিনি মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন এবং সে কারণেই তাকে একটি জায়গায় তল্লাশিতে যাওয়ার পথে বাধা দেওয়া হয় এবং তারপরই পুলিশের কর্তাদের বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ করেছেন তিনি। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কোচবিহার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। দেন স্লোগানটা দেন। সন্তোষ দাসের অভিযোগ আপনাদের আরো একবার শোনাবো। কালকে রাত আনুমানিক 1টা থেকে 1:30, আমি অতটা ঘড়ি দেখিনি, আনুমানিকভাবে বলছি 1টা থেকে 1:30 আমাদের আমি নাইট ডিউটি অবস্থা কর্মরত ছিলাম এসআই কৃষ্ণ বর্মনের সঙ্গে। তখন এসআই কৃষ্ণ বর্মনের কাছে ফোন আসে যে পুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে, সেখানে আমাদেরকে থাকতে হবে। এমন অবস্থায় আমি এবং এসআই কৃষ্ণ বর্মনের যে টিম ছিল গাড়িসহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকআপে আসামি। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।